জমিনে, এই জমিন আল্লাহর, এই আসমান জমিন সবকিছু আল্লাহর, সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ। এই জমিনে আইনও চলবে আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? এই কথা যখন এই আলেম ওলামারা বলতে যায়, এদের কপালে, এদের কাছে মিথ্যা ট্যাগ লাগাই, ধর্ষণকারীর মামলা লাগাই, জেলজরিমানার মামলা লাগাই, এদের কাছে নারী নির্যাতনের মামলা লাগাইয়া কোরআনের পাখিকে আজকে বাংলার জমিন থেকে চিরতরে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো যারা পাইতারা চালাচ্ছে এই বাংলার জমিনের আলেম ওলামাদেরকে চিরতরে শেষ করে দিবে। পারবেন না, কোনোভাবেই সম্ভব হবে না। ইসলামের বিজয় করে দিবেন। জোরে বলুন কে? তদানীন্তন সময়ে একজন ধর্মযাজক, একজন খ্রিস্টান পাদ্রী এলাকার মধ্যে ছিল। তিনি একজন পাদ্রী। খ্রিস্টান যত ছিল সবাইকে ডেকে তাওরাত কিতাব, বাইবেল কিতাব খুলে খুলে তাফসীর করে মানুষদের মাঝে শোনাইত। এই পাদ্রী কি করলো? একটা দিন ঘরের ভিতরে ঢুকে তার যে লাইব্রেরি, পাদ্রীর যে লাইব্রেরি, বাইবেলের যে লাইব্রেরি, এই লাইব্রেরির মধ্যে ঢুকে দরজাটা বন্ধ করে দিলেন। দরজাটা বন্ধ করে দিলেন। বাইবেল তিনি একের পর এক মন্ত্রগুলো পড়ছে। হঠাৎ করে একটা মন্ত্র তার চোখের সামনে ভেসে আসলো। মন্ত্রটা পড়া শুরু করে দিয়েছে। এইবার পাদ্রী মন্ত্রটা যখন পড়ে, লা ইলাহা হরতি পাপ ইল্লো ইল্লা পরম পদম জন্ম বৈকুণ্ঠময়ী অপূর্ণ হিতদ্যপিন মুহাম্মদ, চিৎকার মেরে বলেন মারহাবা। পাদ্রী এবার যখন এই মন্ত্রটা পাইছে, ধাপ করে তাওরাত কিতাবটা বন্ধ করছে। বন্ধ করার পর সুরের মন কি বলেন তো? সুরের মন এইবার তিনি চিন্তা করছে, হায় রে, না জানি এই মন্ত্রটা আবার কেউ শুনলো নাকি। এইবার পাদ্রী মশাই দরজার কাছে এসে দরজার ফাঁক দিয়ে লক্ষ্য করে দেখে কে জানি দরজার সামনে দাঁড়িয়ে আছে। পাদ্রী এবার দরজাটা যখন আস্তে করে খুলেছে, দেখে অন্য কেউ নয়, তার যুবক সন্তান দরজার সামনে দাঁড়িয়ে আছে। জোরে কোন মারহাবা। পাদ্রী এবার ডাক দিয়ে বলে, বাবা কিছু শুনছো নাকি? সন্তান ডাক দিয়ে বলে, বাবা কি শুনছি আমি জানি না, কিন্তু তুমি যখন মন্ত্রটা পাঠ করছিলে ওই মন্ত্রের মধ্যে একজনের নাম বলেছ মুহাম্মদ। আর এই মুহাম্মদ নামটা যখনই বলেছ, কেন জানি আমার মনের মধ্যে শান্তি পাওয়া শুরু হয়ে গিয়েছে। যখনই তুমি মুহাম্মদ নামটা বলেছ, আমি ওই মুহাম্মদের প্রেমে পড়ে গিয়েছি। যখন তুমি মুহাম্মদ নামটা বলেছ, আমি সঙ্গে সঙ্গে ওই মদিনার প্রেমে পড়েছি। যেরকম সুবহানাল্লাহ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলেন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, তুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দুরুদ। আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দুরুদ। আমার রোগের সকল আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম
পেলাম দরুদ ভক্তি চিত্রে পড়ি যখন, ভক্তি চিত্রে পড়ি যখন হই অসুস্থ সবল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলেন না, বলেন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। যখন মারহাবা। এবার যুবক ডাক দেয়া বলে, বাবা গো আমি কি পড়ছি জানি না, তুমি কি পড়ছো আমি জানি না, কিন্তু তুমি যেই নবীর নাম বলেছো বাবা, এই নবীর নাম শোনা মাত্র আমার অন্তরে কেন জানি আমি শান্তি পেয়েছি। বাবা গো আমি আর দেরি করব না, এখনই ওই মদিনাতে গিয়ে আমার দয়াল নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এইবারে যুবক এক দৌড়ে বাড়ির মধ্যে গিয়েছে। বাড়ির মধ্যে যাইয়া তার যত জামা কাপড় ছিল সব একটা পোটলার মধ্যে ভরাইছে। এবার ঘাড়ের মধ্যে নিচে নিয়ে তিনি মদিনার দিকে রওনা করেছে। এক পর্যায়ে মদিনার দিকে যখন যায়, ছোট্ট মানুষ, বালক মানুষ, যুবক মানুষ, মদিনার অলিগলি কিছু চিনে না। কোন দিক দিয়ে গেলে আমি নবীজিকে পাবো, কোন দিক দিয়ে গেলে আমি মসজিদে নববীকে পাবো, তিনি সেটা জানে না। এবার পথের মধ্যে থেকে ছোট্ট একটা বাড়ি দেখা যায়। এবার এই বাড়ির মধ্যে গিয়ে এই যুবক ঠক 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 করে যখন শব্দ করে, বাড়ির ভিতর থেকে একজন মুরব্বী বের হয়ে আসে, ডাক দিয়া বলে, বাবা কি হয়েছে? যুবক সন্তান ডাক দিয়া বলে, বাবা। যুবক সন্তান ডাক দিয়া বলে, চাচা আমি অনেক দূর থেকে এসেছি এই মদিনা শহরের মধ্যে, আমার নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হবে, এই জন্য এসেছি। চাচা গো দয়া করে আপনি আমাকে একটু বলে দেন গো চাচা, সেই নবী কোন দিক দিয়ে গেলে পাবো? এইবার চাচা রেগে গেলেন, ডাক দিয়া বলে, আমি জানি না, তুমি এখান থেকে চলে যাও। এই কথা বলে যখন যুবককে খেদায় দিলেন, এইবার দরজা লাগাই দিয়া যখন ঘরের মধ্যে গিয়েছেন, আরো দুইজন ঘরের মধ্যে বসা। দুইজন ডাক দিয়া বলে, কে রে, কে এসেছিল? তো কোথা থেকে জানি এক পাগল এসেছে, আরেক পাগলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য এসেছে, এই জন্যে তার বাড়ির রাস্তা আমার কাছ থেকে চেয়েছে, আমি দেখাই নাই, তাকে দরজা থেকে খেদাইয়া দিয়েছি। এইবার যুবক ডাক দিয়া, এইবার বাকি লোকগুলো ডাক দিয়া বলে, তাকে কেন যাইতে দিয়েছে? সে যদি এখান থেকে খুঁজতে খুঁজতে মদিনায় যায়, ওই নবী মুহাম্মদের কাছে গিয়ে যদি হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে তো মুহাম্মদের দলে একটা লোক বাড়িয়ে গেল, আমাদের ধর্মের উপরে চুনকালি মাখার জন্য এই সামনে দাঁড়াবে। বলে কি করব? কি করবি মানে মামলা দায়ের করব। কি মামলা? এক নাম্বার মামলা হলো সে নিজের বাবার দেশ ছেড়ে কেন মদিনা রাষ্ট্রের মধ্যে আসলো, এটা হলো এক নাম্বার মামলা। ডাক দেয়া বলে, তারপরে কি মামলা লাগাবো? দুই নাম্বার মামলা লাগাবি, আমাদের বিনা অনুমতিতে কেন আমাদের দরজার মধ্যে ঠক ঠক করছে। তিন নাম্বার মামলা কি লাগাবো? তিন নাম্বার মামলা হলো এটা, আমরা যে নবীকে মারার জন্য মিটিং করছি এই জায়গায়, সেই নবীর নাম আমাদের সামনে উচ্চারণ কেন করলো? এই তিনটা মামলা দিয়ে তার জেলখানার মধ্যে ঢুকায়া দাও। মামলা ঠিক আছে না নাই? জোরে কোন ঠিক আছে না নাই? মামলা কি? তার যুবকের উদ্দেশ্য কি ছিল? মদিনা রাষ্ট্রে গিয়ে বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হবে। সেই নবীর উত্তরসূরিদের উদ্দেশ্য একটাই, এই দুনিয়ার জমিনে, এই জমিন আল্লাহর, এই আসমান জমিন সবকিছু আল্লাহর, সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ, এই জমিনে আইনও চলবে আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? এই কথা যখন এই আলেম ওলামারা বলতে যায়, এদের কপালে, এদের কাছে মিথ্যা ট্যাগ লাগাই, ধর্ষণকারীর মামলা লাগাই, জেলজরিমানার মামলা লাগাই, এদের কাছে নারী নির্যাতনের মামলা লাগাইয়া কোরআনের পাখিকে আজকে বাংলার জমিন থেকে চিরতরে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো যারা পায়তারা চালাচ্ছে এই বাংলার জমিনের আলেম ওলামাদেরকে চিরতরে শেষ করে দিবে। পারবেন না, পারবেন না, কোনোভাবেই সম্ভব হবে না। ইসলামের বিজয় করে দিবেন। জোরে বলুন কে? কোনোভাবেই সম্ভব হবে? মামলা আজ তোমরা দিচ্ছ না, তদানীন্তন সময় থেকেই মামলা চলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এইবার তিনজন মিলে পরামর্শ করলো, হে কোনোভাবেই নবীর কাছে যাওয়া যাবে, মামলা লাগা,
জেলের মধ্যে ঢুকা। জেল কয় মাস? ওর মধ্যে একজন বুদ্ধিজীবী আছে, জেল কয় মাস? কয় মোটামুটি 1 মাস দিলেই পাগলটার নাম ভুলে যাইব না? আরেকজন পিছন থেকে কয় 1 মাস দিলেই মানে ভুলে যাইব। কয় তাহলে দে 1 মাসের জেল দিতে। তো জেলে যখন ঢুকায় আরেকজন এখন ডাক দিয়ে, এই পাগলা, এখনই ক যে আমি মোহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব না, আমি এখন এখান থেকে যাব। এবার যুবক ডাক দেয়া কয়, জামুগা মানে আমার জীবনে যতক্ষণ পর্যন্ত 1 বিন্দু পরিমাণ রক্ত আছে আমি দিন থেকে, ইসলাম থেকে 1 চুল পরিমাণ নড়ব না। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামাদেরকে, যাদেরকে আজকে জেলখানায় ঢুকে নির্যাতন করছো, মনে করছো নির্যাতন করলেই ইসলামের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, ইসলামের সত্য প্রচার বন্ধ করবে? না না, বন্ধ করবে না। যতই দমিয়ে রাখার চেষ্টা করো, একবার ছাড়িয়ে দিয়ে দেখো মাঠে ময়দানে যুবকদের ঢলে কোনো মাঠ বাংলার জমিনে তৈরি হয় নাই যেই মাঠে আজকে মুসলমানদের জায়গা হবে। কথা বলেন ঠিক কিনা? খালি ছাইরা দিয়া দেখেন একবার। 1 পাখিরে ছাইরা দিছেন, 1 পাখিরে যখনই ছাইরা দিছেন, গাজীপুরের ময়দানে এমন এক তাফসীর মাহফিল করেছে, বাংলার জমিনে ইতিহাস সৃষ্টি করে দিয়েছে মুফতি আমির হামজা। কথা বলেন ঠিক কিনা?